الحمد لله الذي هدانا إلى سبيل الهداية والعرفان وجعل لنا من أهل الإيمان والإيقان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا نظير له لا والد له ولا مولود له ولا خالق له لا مثل له ولا مثال له ولا مثيل له شهادة بالقلب واللسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا محمد عبده ورسوله الذي عرفنا ما يدخلنا بالجنان صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أكمل أهل الإيمان والإيقان وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. وقال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عملي يوم النحر أفضل من إهراق الدم أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাকের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যিনি আমাকে আপনাকে শত ব্যস্ততা থেকে ফারিগ করে পবিত্র এই দিনে আল্লাহ পাকের ঘর মসজিদে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কুরবানির ইতিহাস যেহেতু কুরবানি আমাদের সামনে প্রতি বছরই এই দিনগুলো আমাদের কাছে আসে অনেক স্মৃতি অনেক ইতিহাস এই দিনগুলোর সাথে জড়িত আছে ইসলামের মৌলিক অনেকগুলো বিষয়াদি এই দিনগুলোর সাথে জড়িত আছে এজন্য এগুলো নিয়ে প্রতি বছরই সব জায়গায় উলামায়ে কেরাম আলোচনা করেন এবং করা প্রয়োজন দরকার পৃথিবীতে সর্বপ্রথম যে মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কুরবানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই প্রচলিত হয়ে আসছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিণী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন তিনাদের মাধ্যমে وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء তিনাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দুনিয়াতে যতগুলো মানুষ আছে সবাইকে সৃষ্টি করেছেন তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেহেতু পৃথিবীতে মানুষ ছিল দুইজন আর কোনো মানুষ ছিল না বংশ বিস্তার করার জন্য আল্লাহ পাকের কুদরতি ভাবে আল্লাহ পাক তাদের গর্ভে প্রত্যেকবার দুইজন করে সন্তান দান করতেন একজন ছেলে আরেকজন মেয়ে সর্বপ্রথম যে সন্তান ওই সন্তানের নাম ছিল হাবিল এবং তার সাথে তার বোন হিসেবে আরেকজন কন্যা সন্তানও ছিল দ্বিতীয়বার আরো দুইজন সন্তান ভূমিষ্ঠ হয়েছে তাদের একজনের নাম ছিল কাবিল তার একজন বোন ছিল তো তখনকার জমানায় যেহেতু মানুষ আর নেই এজন্য তাদের ভাই বোনের মাঝে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা জায়েজ ছিল যেটা আমাদের শরীয়তে এখন আর এটা জায়েজ নেই কারণ তখন তার মানুষ ছিল না বাকি সিস্টেমটা একটু ভিন্ন ছিল সিস্টেমটা ছিল প্রথমবার যে কন্যা সন্তান ভূমিষ্ঠ হবে তার সাথে দ্বিতীয়বার যে ছেলে সন্তান ভূমিষ্ঠ হবে তার বিয়ে হবে এবং দ্বিতীয়বার যে ছেলে সন্তান ভূমিষ্ঠ হবে তার সাথে প্রথমবার যে কন্যা সন্তান তার বিয়ে হবে এরকম সিস্টেম ছিল তখনকার যুগে তো বিষয়টা নিয়ে হাবিলের প্রথম সন্তান হাবিল তার সাথে যে কন্যা সন্তান হয়েছে ওই কন্যা সন্তান ছিল একটু কালো কাবিলের সাথে যে কন্যা সন্তান হয়েছে এই কন্যা সন্তানটা ছিল একটু সুন্দর তো নিয়ম অনুযায়ী হাবিল বিয়ে করবে কাবিলের সাথে যে কন্যা সন্তান হয়েছে তাকে কাবিল বিয়ে করবে হাবিলের সাথে যে কন্যা সন্তান হয়েছে তাকে এখন হাবিলের সাথে কন্যা সন্তানটাতে একটু কি ছিল
কালো ছিল, যার কারণে কাবিল তাকে বিবাহ করতে অস্বীকৃতি জানিয়েছে। এখন বিষয়টা নিয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়েছেন। তখন তিনি একটা সমাধান দিয়েছেন, তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে সুন্দরী মেয়েটাকে কি করবে, বিয়ে করবে। এখন কুরবানি করবে। কাবিল সে চাষাবাদ করতো, ফসলাদি করতো, তো সে কিছু ফসল কুরবানি করার জন্য মান্যত করেছে, রেখেছে। আর হাবিল সে পশু পাখি, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি লালন পালন করত। সে তার পছন্দের একটি পশুকে কোরবানি দেওয়ার জন্য কি করেছে, নির্ধারণ করেছে। কিন্তু তখনকার যুগে কোরবানির সিস্টেম ছিল ভিন্ন। আমরা তো এখন কোরবানি দেই, কোরবানি আমরা দেই গোশত, আমরা খাই, এটা আমাদের জন্য নেয়ামত। যদি এমন হতো এমনি মানুষ কোরবানি দিচ্ছে না, যে গোশত আমরা খেতে পারবো না, তাহলে মনে হয় কোরবানি দেওয়ার লোকও খুঁজে পাওয়া কষ্ট হতো। সমাজে দেখা যায় হিসাব করলে ম্যাক্সিমাম মানুষের উপর কোরবানি ওয়াজিব, কিন্তু কোরবানি দেয় না। কারণ কোরবানি ওয়াজিব হওয়ার জন্য আপনার বাড়ি গাড়ি দালান কোঠা থাকতে হবে, বিষয়টা এমন না। মোটামুটি নেশার পরিমাণ মাল যদি আপনার উপস্থিত থাকে কোরবানির সময়, তাহলে আমার আপনার উপরে কোরবানি কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। কিন্তু আমরা এই বিষয়গুলো লক্ষ্য করি না। দেখা যায় একবারে ভাই থাকে 5-7 জন, ওই বাবা একটা কোরবানি দিয়ে আসছে, বাস একটাই বাবার নামে একটা কোরবানি হবে, অথচ প্রত্যেক ভাইয়ের উপরে ভিন্ন ভিন্ন ভাবে কোরবানি কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, দেয় না। তারপরে মহিলাদের স্বর্ণগয়না থাকে, অনেক মা বোনদের অনেক স্বর্ণগয়না আছে, দেখা যায় এগুলোর কারণে কি হয়ে যায়, কোরবানি ওয়াজিব হয়ে যায়, কিন্তু এগুলো খেয়ালও করে না, দেয়ও না। এটা কিন্তু দেওয়া উচিত। যাই হোক, হাবিল আর কাবিলের কোরবানির বিষয়টা ছিল ভিন্ন রকম। তারা কোরবানি করার পরে পশুটা একটা পাহাড়ের উপরে রেখে দিত, যার কোরবানি কবুল হয়েছে ওই ওই পশুটাকে, ওই কোরবানির বস্তুগুলোকে আল্লাহ পাক আকাশ থেকে আগুন পাঠিয়ে পুড়ে ফেলত। তাহলে বুঝা যাইতো যে ওর কোরবানিটা কি হয়েছে, কবুল হয়েছে। এখন এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। এখন হাবিল প্রথম সন্তান, কাবিল হলো দ্বিতীয় সন্তান। হাবিল তার পশুটা রেখেছে, পশুটাকে জবাই করে একটা পাহাড়ের উপরে রেখেছে। পাহাড়ের উপরে রাখার পরে কাবিলও কিছু ফসলাদি সে একটা পাহাড়ের উপরে ফসলগুলো রেখেছে। তো হাবিল ছিল নেককার, পরেজগার, দিনদার এবং মুত্তাকি, আর কাবিল ছিল একটু ভিন্ন। এই জন্য হাবিলের কোরবানিটা আল্লাহ কি করেছেন, কবুল করেছেন। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে উল্লেখ করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানান সূরা মাইদা 12 নম্বর 6, পৃষ্ঠা নম্বর 11, আয়াত নম্বর 27। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين والتوكل ميكني هر صبح شام মিরাসানা দরিস্তে তু আজলা মাকাম। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ওয়াতলু আলাইহিম, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতের মাঝে বর্ণনা করুন, তিলাওয়াত করুন, পাঠ করুন, নাবা আবনাই আদম বিল হক, আদমের দুই সন্তানের ঘটনা। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, ইয ক্বাররাবা কুরবানা, তাদের উভয়জনের যখন কুরবানি করার সময় হয়েছে, ফাতুকবিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানিকে কবুল করা হয়েছে, কারণ সে ছিল মুত্তাকি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি যারা হন তাদের আমলগুলোকে কবুল করেন। মুত্তাকি হওয়া শর্ত, আপনাকে আল্লাহর ভয়ভীতি থাকতে হবে। হাবিল ছিল মুত্তাকি, পরেজগার, দিনদার। ফাতুকবিলা মিন আহাদিহিমা, এইজন্য হাবিলের কুরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, তার যে ভাই ছিল কাবিল, কাবিলের কুরবানিটা কবুল হয়নি। এজন্য কাবিল আরো শত্রুতা হয়ে গেল।
এমনি তো হাবিলের সাথে তার দ্বন্দ্ব ছিল বোনকে বিয়ে করা নিয়ে। এখন যেহেতু কোরবানি হয়নি, এর জন্য আরো বেশি কি হয়ে গেছে, শত্রু হয়ে গিয়েছে। আপনি দেখবেন, আপনি যখন সমাজে ভালো কথা বলবেন, ভালোভাবে চলবেন, যখন আপনার শত্রু আপনার সাথে পেরে না উঠবে, তখন সে আপনার কোন একটা ক্ষতি করার কি করবে, চেষ্টা করবে। চেষ্টা করবে আপনাকে কিভাবে থামিয়ে দেওয়া যায়। এটাই সিস্টেম দুনিয়ার শুরু থেকে চলে আসছে। কারো ভালো কেউ কি করতে পারবে না, দেখতে পারবে না একটা সমাজ। যাই হোক, কাবিল এখন আরো কি হয়ে গেল, হিংসুটে হয়ে গেল। সে তার ভাইকে বলে ফেললো, আমি তোমাকে হত্যা করে ফেলবো। হাবিল সুন্দর করে উত্তর দিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক তো ওই ব্যক্তির কোরবানি কবুল করবে যে আল্লাহকে ভয় করে। ওয়াতাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম মিরাসানাদ রিজকি আজলা মাকাম জুজবা হাকতি যে বকা আজ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। কারণ হলো কোরবানির পশু কিন্তু আল্লাহর কাছে পৌঁছবে না। কোরবানির পশুর রক্ত কি আল্লাহর কাছে পৌঁছবে? আল্লাহর কাছে কিছুই যাবে না। আল্লাহর কাছে যাবে একমাত্র আমাদের অন্তরের বিষয়টাকে খালেস নিয়ত আল্লাহর জন্য কোরবানি করেছে। আমার আল্লাহ বলেন সূরা হজ 12 নম্বর 17 আয়াত নম্বর 37 পৃষ্ঠা নম্বর 15। আমার আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, তোমরা যে কোরবানি করো, তোমাদের কোরবানির পশুর যে মাংস আছে, গোশত আছে, সেটা কিন্তু আল্লাহর কাছে পৌঁছবে না। ওয়ালা দিমাউহা, কোরবানির পশুর যে রক্ত আছে, সেই রক্তটাও আল্লাহর কাছে পৌঁছবে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, একমাত্র তোমাদের অন্তরের ভিতরে কার কতটুকু ভয় আছে, সেই জিনিসটা আল্লাহর কাছে পৌঁছবে। তাহলে কোরবানি দিলে রক্ত রক্ত আল্লাহর কাছে যাবে না, গোশত যাবে না, বরং গোশত তো আমরা খাবো, কিন্তু পৌঁছবে কি আমার আপনার অন্তরের অবস্থা। আমি কতটুকু আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কি করেছি, কোরবানি করেছি। এটা হলো মৌলিক বিষয়। এখন আমাদের সমাজে কত কিছু কোরবানি করে, যে এখন কোরবানি না করলে ছেলে সন্তান কি মনে করবে, জামাই আছে, মেয়ে বিয়ে দিয়েছি। কোরবানি তো করাই লাগবে, নিয়তটা একটু শুদ্ধ করে নেই, তাহলে তো হয়ে যায়। নিয়তটা আমরা কি করে নেই, আল্লাহ পাক হুকুম করেছে আমাকে কি করতে হবে, কোরবানি করতে হবে। আমার যতটুকু সামর্থ্য আছে, কম টাকার সামর্থ্য থাকলে কম টাকার মধ্যে করব, বেশি টাকার থাকলে বেশির মধ্যে করবো, অসুবিধা তো নেই। কিন্তু মানুষকে দেখানোর জন্য যদি আমি কোরবানি করি, তাহলে তো এই কোরবানি আল্লাহর কাছে পৌঁছবে না, শুধু গোশত খাওয়াই হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে কোরবানি করার কি করেন, তৌফিক দান করেন। তাহলে এটা হলো আদম আলাইহিস সালামের জামানার কি কোরবানি। এবার আমরা যে কোরবানি করি, এই কোরবানির ধারাবাহিকতা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যতজন নবী এসেছে, সেই সমস্ত নবীদের মধ্যে একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন। বয়স হয়ে গেছে 80 বছর, কোন ছেলে সন্তান আদি হয়নি। 80 বছর বয়সে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। আমার আল্লাহ বলেন সূরা সাফফাত 12 নম্বর 23 পৃষ্ঠা নম্বর 8 আয়াত নম্বর 100। এখানে কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله أكبر বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80-র উপরে, কোন সন্তান আদি হয়নি। এজন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে একজন নেক সন্তান দান করেন। এজন্য নেক সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয়।
কারণ হলো সন্তান আদি দুনিয়ার জমিনে সবচেয়ে বড় নিয়ামত। আমার আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান আদি হচ্ছে দুনিয়ার জমিনে নিয়ামত। অনেক সন্তানের কারণে পিতা মাতার চেহারা সমাজের ভিতরে উজ্জ্বল হয়, সবার সামনে খুশি মনে চেহারাটা দেখাতে পারে। আবার এমন সন্তানও আছে যাদের কারণে পিতা মাতা সমাজের চেহারা দেখাতে পারে না। এমন সন্তান থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করে। অবাধ্য সন্তান বলা হয়, অযোগ্য সন্তান দ্বারা একজন যোগ্যবান পিতার সব ধ্বংস হয়ে যায়। আপনার অনেক সুখ্যাতি আছে সমাজে, খুব ভালো মানুষ ভালো জানে, আপনার সন্তানটা যদি উচ্ছৃঙ্খল হয় তাহলে আপনি কারোর সামনে মুখ দেখাতে পারবেন? এই জন্য নেক সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। অনেক শর্ত শারায়াত আছে, আল্লাহ পাক আমাদের সবাইকে নেক সন্তান দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তান চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলেন। ধৈর্যশীল সন্তান তোমাকে দান করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছর বয়স এর পরে আল্লাহ পাক তাকে একজন কি দান করেছেন? সন্তান দান করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এরপরে সন্তান যখন বাবার সাথে একটু কাজ করার বয়স হয়েছে, ফালাম্মা বালাগা মা'হুস সায়া, সন্তান যখন বাবার সাথে একটু হালকা কাজ করার বয়স উপনীত হয়েছে, মনে করেন তাফসীরের মধ্যে এসেছে 11 থেকে 12-13 বছর হয়েছে। তো এই সময় দেখা যায় বাড়িতে তো কাজ করতে পারে না, কিন্তু আপনি বড় একটা কাজ করলে আপনার সন্তানটা পাশে থাকে, একটু কাজ করে দেয়, একটু এগিয়ে দেয়, এরকম বয়সে উপনীত হয়েছে। এই বয়সে যখন উপনীত হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, ফালাম্মা বালাগা মা'হুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। সবচেয়ে প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কি করে দাও? কুরবানি করে দাও। এখন ওনার এই বয়সে সবচেয়ে প্রিয় বস্তু কোনটা? ওনার সন্তানটা সবচেয়ে প্রিয় বস্তু। আবার নবীদের স্বপ্নেটা ওহী। আমরা স্বপ্ন দেখলে এগুলোর কোনো বেল নেই, ঠিক আছে, এগুলোর কোনো ভিত্তি নেই। জন্য স্বপ্নের উপরে কোনো কিছু কি করা যায় না, বিশ্বাস করা যায় না, নিজের উপরে কোনো কিছু লাজিম করতে নেই। কিন্তু নবীদের স্বপ্ন কি ছিল? ওহী ছিল। যেহেতু স্বপ্নের মাধ্যমে ওনাকে জানিয়েছে, এজন্য উনি ওনার সন্তানকে বলেছে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কি করি? জবাই করি, কুরবানি করি আল্লাহর রাস্তায়। আর সন্তানও তো ছিল কি? হালিম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল সন্তান আল্লাহ পাক দান করেছেন। সন্তানের পক্ষ থেকে কোনো কি নাই, কিলোকাল নেই। কি বলছে? ইয়া আবাতি আলমা তুমার, হে আমার পিতা, আপনাকে যেটা আদেশ করা হয়েছে আপনি সেটা কি করেন? পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে সবরকারী ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। তো সেদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার কি দিয়েছেন? আদেশ দিয়েছিলেন। যখন উনি ওনার ছেলেকে কুরবানি করতে নিয়ে গিয়েছিল, তখন গোটা আসমান জমিনের যত ফেরেশতারা আছে সবাই কাঁদতেছে। এরকম কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ, এটা কোন অবস্থা, কি একটা মুহূর্ত! একজন পিতা 80 বছর বয়স একজন সন্তান পেয়েছে, আদরের সন্তান, তাকে এভাবে জবাই করে দিবে। আচ্ছা বলেন, সন্তানটা তো আর জবাই হয়নি, কিন্তু জবাই করার আগে কি মনে করা হয়েছে যে এ বেঁচে যাবে? বাবা মনে করেছে কি হয়ে যাবে? জবাই হয়ে যাবে। ছেলে মনে করেছে জবাই হয়ে যাবে। যখন একবারে জবাইয়ের মুহূর্তে চলে এসেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি দুম্বা এনে ইসমাঈল আলাইহিস সালামের স্থানে শুইয়ে দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালামকে তুলে ফেলেছেন। তখন ওই দুম্বাটা কি হয়েছে? কুরবানি হয়েছে। সেখান থেকে আমাদের এই কুরবানির সূচনা। আল্লাহ রাসূল বলেছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সেই কুরবানি, এটা হচ্ছে কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস। আরো অনেক আলোচনা তাফসীরের মধ্যে, কিতাবের মধ্যে এসেছে। প্রতি বছর আমাদের মাঝে এই কুরবানি আসে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করেন। কিছু মাসলা মাসাইল আছে, যদি সুযোগ হয় সামনে ইনশাআল্লাহ আলোচনা হবে। একটা প্রশ্নের উত্তর দিয়ে দেই। অনেকেই কোরবানির উপরে আপত্তি করে, যেমন ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে, নাস্তিকদের পক্ষ থেকে প্রশ্ন আসে যে মুসলমানরা একদিনে এতগুলো পশু কি করে, হত্যা করে, এটা তো মানবতা বিরোধী, প্রাণী হত্যা করা। এটার উত্তর হচ্ছে, অনেকগুলো জবাব দিয়েছেন কিতাবের মধ্যে। এটা যদিও বাহ্যিকভাবে দেখা যায় যে আমাদের অনেকগুলো পশু কি হয়ে যাচ্ছে, কোরবানি হয়ে যাচ্ছে, কিন্তু এটা আর্থিকভাবে আমাদের জন্য অনেক বড় একটা কি হচ্ছে, উপকার হচ্ছে। আপনি বলেন প্রতি বছর হাজার হাজার পশু কি হচ্ছে, কোরবানি হচ্ছে, কোনোদিন কি কোনো বছর যে এই বছর পশু নাই, কোরবানি করা যাচ্ছে না, অভাব পড়েছে, এরকম কি হয়েছে? যে জিনিসের জরুরত বেশি আল্লাহ পাক সেটার ব্যবস্থা কি করে দেন, বেশি করে দেন। কুকুর, তারপরে শিয়াল, বাঘ, ভাল্লুক, এই সমস্ত প্রাণী দেখবেন যে এগুলোর জন্ম বেশি, কিন্তু এগুলো পাওয়া যায় না। কুকুর দেখেন প্রতি বছর 7-8টা করে কি করে বাচ্চা দেয়, কিন্তু এটা কয়টা দেখা যায়? ওই যে আপনি একটা কুকুর দেখবেন আপনার এখানে আছে, এটাই দেখবেন যে যত বছর আছে, এটা যাবে আরেকটা আসবে। এমন তো হচ্ছে না যে কুকুরের কারণে আর এলাকার ভিতরে থাকা যাচ্ছে না। কিন্তু গরু কয়টা বাচ্চা দেয়? একটা বাচ্চা দেয়, কিন্তু বরকত দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা জরুরত আল্লাহ পাক মানুষের জন্য রেখেছেন, এবং আল্লাহ পাক এটার কি করে দেন, ব্যবস্থা করে দেন, এবং এটার দ্বারা মানুষের আর্থিক একটা কি হচ্ছে, যোগান হচ্ছে। এই যে শত শত হাজার হাজার গরু বিক্রি হবে, এটার দ্বারা যারা কৃষক আছে, যারা লালন পালন করছে, তাদের বড় একটা কি হচ্ছে, উপকার হচ্ছে। এজন্য অনেক প্রশ্ন থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের কষ্ট হবে এমন কোন বিধান আল্লাহ পাক আমাদেরকে দিন কি করেননি, দেননি। এজন্য যে প্রশ্ন করুক, এটা আমাদের একটা ধর্মীয় কি উৎসব, এবং আমাদের স্মৃতির, আমাদের পূর্বপুরুষদের স্মৃতিটার সাথে জড়িত আছে। প্রতি বছর আমাদের যাদের সামর্থ্য আছে, অন্তত একটা ছাগল দিয়ে হলো আমরা কোরবানিতে কি করব, শরীক হওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত পড়ি, সুন্নাত পড়ি।